প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য একটি বিগ ব্রেকিং নিউজ আপডেট খবর। সাউথ 24 পরগনা 2009-এর আবারও বিরাট জয়, একেবারে দিল্লির বুকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর এবং ঐতিহাসিক পদক্ষেপ। এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা থাকছে, অবশ্যই তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। ও যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, এবার ঐতিহাসিক এবং নজিরবিহীন একটি পদক্ষেপ গ্রহণ করল সাউথ 24 পরগনা 2009-এর প্রাইমারি চাকরি প্রার্থীরা। সম্মানীয় দেবাশিস বিশ্বাসের নেতৃত্বে তার সহযোগী যোদ্ধারা সরাসরি দিল্লির বুকে এবার কিন্তু ধর্নায় বসল যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা। দীর্ঘ 14 বছরের যন্ত্রণার অবসান ঘটাতে এবং বাকি শূন্য পদে দ্রুত নিয়োগের দাবিতে এছাড়াও একাধিক বিরাট কর্মসূচি নিয়ে তারা কিন্তু দিল্লির বুকে ধর্নায় হাজির হয়ে গিয়েছেন। বেশ কিছুক্ষণ আগে একটি খবরে উঠে আসছিল যে সংসদ মার্গ থানা থেকে তারা অনুমতি চাইতে গিয়েছেন ধর্নায় বসার জন্য, এবং তার পর মুহূর্তেই একটি ভালো এবং ঐতিহাসিক খবর উঠে এসেছে। এবার কিন্তু তারা অনুমতি পেয়ে গিয়েছেন এবং ধর্নায় বসে গিয়েছেন। দেখতে পাচ্ছেন সেই এক্সক্লুসিভ ছবি। সংবাদ মাধ্যমকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাই এই ছবি প্রদর্শনের জন্য এবং ছবি প্রোভাইড করে সাহায্য করার জন্য। দেবাশিস বিশ্বাস এবং তার সহযোগী যোদ্ধারা এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল এবং নজিরবিহীন সিদ্ধান্ত গ্রহণ করল, যা ইতিপূর্বে 2009-এর কোনো প্রার্থী কিন্তু এই অসম্ভবকে সম্ভব করতে পারেননি। এটা কিন্তু আমাদেরকে বলতেই হচ্ছে। সরাসরি দিল্লির বুক থেকে আপনারা এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি, যে সংসদ মার্গ থানার সামনে তারা উপস্থিত হয়েছিলেন অনুমতি গ্রহণের জন্য, এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু তারা অনুমতি পেয়েছেন। ইতিমধ্যেই তারা ধর্নায় বসেছেন। বিভিন্ন সামাজিক গণমাধ্যমে এই খবর কিন্তু পরিবেশিত হচ্ছে। অত্যন্ত ভালো খবর যে এবার দিল্লি রাজধানীর বুকে 2009 কিন্তু পৌঁছে গেল। যোগ্য বঞ্চিত সমস্ত প্রার্থীর দাবি আদায় দেবাশিস বিশ্বাসের নেতৃত্বে সংগ্রামী প্রার্থীরা উপস্থিত হয়ে গিয়েছেন। অত্যন্ত কষ্ট করে তারা এই পথ অতিক্রম করে দিল্লির বুকে কিন্তু পৌঁছেছেন। যাবতীয় দাবি দেওয়াগুলি তারা তুলে ধরছেন। ইতিমধ্যেই এই খবর কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে। এছাড়াও বন্ধুরা, যে বিষয়গুলি উঠে আসছে যে আগামী দিনে তারা আরও বৃহত্তর কিছু কর্মসূচি গ্রহণ করবেন, সেরকমই পরিকল্পনা রয়েছে, যা প্রকাশ্যে এই মুহূর্তে বলা সম্ভব নয়। তারা দিল্লি থেকে ভালো খবর নিয়ে আসবেন কিনা বা কতটা পজিটিভ বার্তা নিয়ে আসবেন, সেই দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হচ্ছে। যে বিষয়গুলির দিকে আমরা লক্ষ্য রাখছি যে সমস্ত যোগ্য বঞ্চিত প্রার্থীর নিয়োগ, বাকি শূন্য পদে প্যানেল প্রকাশ করা এবং দুর্নীতিমুক্ত যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের চাকরি দেওয়া। পাশাপাশি এই খবরটি উঠে এসেছে যে সংগ্রামী যোদ্ধারা দেবাশিস বিশ্বাসের নেতৃত্বে এবার কিন্তু বিভিন্ন বিশিষ্টজনকে ডেপুটেশন দিয়ে, অর্থাৎ স্মারকলিপি জমা দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণেরও চেষ্টা করবেন। এরকমই তাদের বিভিন্ন ধরনের জরুরি পদক্ষেপ এবং কর্মসূচিগুলো রয়েছে। পর্যায়ক্রমিকভাবে সেগুলি তারা পালন করবেন। আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি পালিত হবে, সেরকমই কিন্তু খবরে উঠে আসছে। এখনও পর্যন্ত যে বিষয়টি জানা যাচ্ছে যে আধা প্যানেল প্রকাশিত হয়েছে এবং আধা প্যানেল এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। বেশ কিছু শূন্যপদ এখনও পর্যন্ত প্যানেল প্রকাশের অপেক্ষায় রয়েছে। এ বিষয়ে সম্মানীয় দেবাশিস বিশ্বাসের অভিযোগ যে 14 বছর ধরে আমরা বঞ্চিত। 1834টি পদের মধ্যে 1506টিতে নিয়োগ প্যানেল প্রকাশ করেছে ডিপিএসসি। নিয়োগের দাবিতে বারংবার সম্মানীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেও তা পারেনি। আন্দোলনে নামলে পুলিশ আটক করে নিয়েছে। তাই 3রা অক্টোবর দিল্লিতে এই ধর্ণামঞ্চ চাকরি প্রার্থীদের। যদিও দক্ষিণ 24 পরগনার ডিপিএসসির চেয়ারম্যান সম্মানীয় অজিত কুমার নায়ক মহাশয় ওই দিন বলেছেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশেই 1506টি শূন্য পদের ইতিমধ্যেই নিয়োগ সম্পূর্ণ হয়েছে। কিছু চাকরি প্রার্থী আবার কনভার্টেড লিস্ট ও 5% অতিরিক্ত প্যানেলের দাবিতে মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছেন। হাইকোর্ট যেমন রায় দেবে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে। পাশাপাশি যে বিষয়টি জানা যাচ্ছে যে দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ কর্মসূচি তারা পালন করবেন, এরকমই খবর রয়েছে। পাশাপাশি চাকরির দাবিতে সম্মানীয় প্রধানমন্ত্রী এবং সম্মানীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অফিসেও ডেপুটেশন জমা করার কিন্তু কথা রয়েছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। অবশ্যই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি এবং পর্যায়ক্রমিকভাবে কী ঘটনাক্রম ঘটছে তা জানার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী আপডেট এলে অবশ্যই আপনাদের মাঝখানে তুলে ধরব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।